সমস্যা এবং ঠান্ডা এটা আমি মনে করি সমস্যা আরো কোলে আপনার যে কোলে শিশু এটা কি হয় আপনার এখন এমনিতেই নিউমোনিয়া সিজন চলতেছে। এর ভিতর যদি কোনো বাচ্চাকে ফ্লোরে রাখা হয় বা খোলা জায়গায় রাখা হয় তাহলে তার নিউমোনিয়ার প্রকোপ আরও বেড়ে যাবে এবং মারাত্মক নিউমোনিয়া ধারণ করবে। পরবর্তীতে এই বাচ্চা এখান থেকে জটিলতা হিসাবে মারাও যেতে পারে। তাই আমাদের কখনো কাম্য নেই যে ফ্লোরে আমরা রুগী রাখবো। এমনিতেই রুগীর বেডের স্বল্পত আছে, এক বেডে 3 জন 4 জন গাদাগুদি বেড আছে। এই অবস্থায় যদি রুগীদেরকে বাইরে রাখা হয় তা সত্যি দুঃখজনক। আচ্ছা, আরেকটা বিষয়, ধন্যবাদ। আমাদের লালমোহন হাসপাতাল হচ্ছে 50 শয্যা বিশিষ্ট 50 বেডের হাসপাতাল, কিন্তু এখানে প্রতিদিনই আমার আন্ডারে 50-এর অধিক বাচ্চা ভর্তি থাকে, যেটা আপনারা দেখতে পাবেন। এবারে যে 70-80 জন ভর্তি থাকে, এর ভিতরে 50 জনের অধিক রোগী বাচ্চা রোগী আমার ভর্তি থাকে নিয়মিত। আর আমি যেহেতু শিশু কনসালটেন্টের কাজ হচ্ছে বিশেষজ্ঞ সেবা প্রদান করা, মেডিকেল অফিসাররা যেসব রোগী হ্যান্ডেল করতে পারবে না এসব রোগী আমার কাছে রেফার করবে। আমার কাজ হচ্ছে শুধু রেফার রোগী দেখা, কিন্তু ডাক্তার স্বল্পতার কারণে আমাকে এখন 0 থেকে 18 বছর বয়সী সমস্ত বাচ্চা দেখতে হচ্ছে। আমার সামনে লাইন দেখতে পাবেন। এবারে প্রতিদিন আমার এখানে 100 থেকে 120-এর মতো দিতে হবে এবং আমাকে প্রতিদিন সাফ করতে হচ্ছে। পাশাপাশি উপরে 50 রোগী দেখতে হচ্ছে, পাশাপাশি আমি সার করতে দিতে হচ্ছে, পাশাপাশি প্রতিবন্ধী যে ভাতার জন্য আসে এদেরকেও আমার সাইন করতে হচ্ছে। সত্যি আমার জন্য দুর্বল। তারপরে আমি চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আল্লাহর সমস্যা। ঠান্ডা, তার জন্য আমরা এই জায়গায় ভর্তি হয়েছি ওয়ার্ডে। তারপরে আমরা এই কাজ ছাড়ে তার জন্য আমরা এই জায়গায় আসছি। কি কষ্ট হয়, কেমন কি কষ্ট হয়, বা ওর রোগটা কি আগে থেকে বাড়ছে না কমছে? বাবু তো বলতে আপনার একটু যেমন তেমন একটু সুস্থ হয়েছে, কিন্তু রোগ অন্য একটার পর একটাই দেখা যাচ্ছে। আর এই জায়গায় বলতে আপনার বইতে সব জায়গায় কষ্ট, মশার কামড় খাইতে হয়। ওই জায়গায় থাকলে তো আর এতটা কষ্ট হতো না।